প্রথম দিন যেদিন আসছেন এদিনে তো কেউ ছিল না, তো কি হয়েছে, সমস্যা কি? আবার আজকে আবার আসেন। তারপর মানুষ অনেক কিছু মনে করতে পারে আপনার বাসাটাকে নাকা একটা শাড়ি রাখা মনে একটা বাসা যেটা হোক না কেন আপনি শোনেন শোনেন কাজ করতে গেলে কি বললেন বলেন। তান্ত্রিক করতে গেলে অনেক কিছু মনে চাই তো, এখন একটা দেখা যায় না তো মনে চাই। একা একা থাকলে যে একটা মানুষের খুব লাগে, ঠিক আছে, দেখতে দেখলে ওরে অনেক কিছু মন চায়, ঠিক আছে, এটা তো কোনো কথা না ভাই। আপনি আমার ফ্যান ঠিক করে দেবেন, ফ্যান ঠিক করে দেবেন, আপনি যাই কিছু বলেন পরে বলেন, ঠিক আছে। আমি পুরুষ মানুষ, আপনাকে মহিলা মানুষ একটা পুরুষ একটা মহিলা কারণ যেরকম একসাথে একটা কারণ আমি আপনার বলি, আপনার কি মন চাই বলেন, আপনার কি মানে ওটা মন চাইতেছে আপনার সত্যি করে এখন তো শোনেন শোনেন, আপনি যত কথা বলেন আপনি আমার সাথে পারবেন না এটা করে, ঠিক আছে, কারণ আপনি আপনার থেকে আমার 1000 গুণ বেশি ইচ্ছা, কিন্তু আপনি আমার সাথে পারবেন না, এটা আমার মনে হইতেছে। শোনেন, আমার রুমে প্রচন্ড পরিমাণ গরম ভাই, বুঝছেন, আপনি প্লিজ আসেন, এসে প্লিজ একটু ঠিক করে দেবেন। না 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 ভাইয়া, সত্যি বলতে কি মানে রুম কালকে যখন ঠিক করে গেছে, কালকে আগের দিনে তো ঠিক করে গেছেন, মানে এরপরে মনে করো 2-3 ঘন্টা পর থেকে কেমন যেন একটু মানে একটু স্লো চলতেছিল ফ্যানটা, বুঝছো, এই জন্য একটু সমস্যা হইতেছে। পরে আমি ভাবলাম যে মানে এমনিতে ঠিক হয়ে যাবে, অনেক সময় তো কারেন্টের ভোল্টেজ একটু অল্প থাকে বা এরকম থাকে না, এই জন্য মনে এরকম ঘুরতেছে অল্পতে। পরে দেখি হঠাৎ করে যে আজকে সকালবেলা একদম অফ হয়ে গেছে। এখন শুনুন, আপনি আসেন, এসে ঠিক করে দেবেন। আজকে আবার টাকা লাগবে নাকি? টাকা লাগবে না, তবে কি বলতে আপু, এখন যাইতে পারি একটা সপ্তাহে ভাই আমার আপনি ফ্যান ঠিক করবেন কিনা সেটা আগে বললেন। ফ্যান ঠিক করবেন? বললাম তো অবশ্যই ফ্যান ঠিক করে বলছি, আপনি কিছু দেন। আমি বললাম তো আপনি আমার সাথে পারবেন না, কারণ আমি যার সাথে যাই কিছু করবো না কেন অবশ্যই তাকে আগে ভিডিও করলে ভিডিওটা দেখে তারপর চেক টেক করে তারপর নিয়ে আসবো, এটা হলো আমার কথা, ঠিক আছে। আপনি ফ্যান ঠিক করেন, লাইট ঠিক করেন, আপনি মেকার, ডিসি মেকার, ঠিক আছে। আপনার তো আপনার সাথে ওরকম আমার কথা হয় না, যেটা একদিনই কথা হয়েছে, আর আমি তো আপনার এটা ওটা কোনো কিছু দেখি নাই, তাহলে আমি আপনার হঠাৎ করে রুমে গেলে কিভাবে আনি বলেন, ওটার জন্য। আপনার বাসা যখন যাবেন সরাসরি দেখবেন, চেক করবেন, ভালো লাগলে করবেন, পছন্দ। আচ্ছা, আমাকে কি আপনার ভালো লাগছে বলেন তো? ভালো লাগছে বলেছে, আপনাকে না বলতাম। রুমে তো কেউ নাই, ঠিক আছে, আপনি তাহলে কখন আসবেন? বলেন কখন আসবো, এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মানে আপনি এসে শোনেন, আপনাকে যদি কেউ বলে যে এখানে কেন আসছেন, তাহলে আপনি মানে এর থেকে আপনি কি থাকবেন রাতে আমার এখানে? থাকলাম, থাকলে একটু ভালো হবে যদি আপনি যদি আচ্ছা আপনি প্রথমবার একবার মানে আপনার সাথে জিম করবো, জিম করার পর যদি দেখি ভালো লাগছে বা আপনি অনেকক্ষণ জিম করতে পারেন, তাহলে আপনাকে রাখবো রাতে। আর যদি আপনি জিম করতে পারেন না, মানে 2-3 মিনিটে মানে হয়ে যান, তাহলে হবে না আপনাকে, ঠিক আছে, ঠিক আছে। আর ওই যে কোনো কিছু খেয়ে আসবেন না, আবার যতটুকু পারেন এমনিতে, যতটুকু পারেন এমনিতে জিম করবেন, সমস্যা নেই। এখন আমি আপনাকে বলি, কেউ যদি মনে করেন হঠাৎ করে রুমে চলে আসে, ধরেন ওই পাশের ভাবিরা যদি হঠাৎ করে চলে আসে, কেউ এমনিতে আসে না রুমে, যদি চলে আসে যদি আপনাকে দেখে, আর ওরা আসলে মনে করো 11টার মাঝে আসবে, আমার রাতে 11টার মাঝে যদি আসে আর কি, ওই পাশের ব্লাডের যা আছে, যদি কখনো এসে পড়ে, তাহলে আপনি যে আছে না, আপনি যে যন্ত্রপাতি গুলো আছে না, লাইট ঠিক করার, ফ্যান ঠিক করার, যে ফ্যান ঠিক করার যেগুলো আছে না, এগুলো সবগুলো মানে প্লটের মাঝে ফেলে আপনি জাস্ট মানে ফ্যান খোলার একটা ভাব ধরবেন, যেন ওরা ওদেরকে যখন দরজাটা খুলে দেবো, ওরা যেন বুঝতে পারে আপনি ফ্যান ঠিক করে যেন আসছেন, বুঝতে পারছেন? মানে মনে থাকবে ওরা আসবে না, যদি আসে তাহলে এটা হলো তোমার, এটা বলে দিলাম যে অবশ্যই এটা যদি এসে পড়ে তাহলে এইভাবে এই তোমার এটা করতে হবে না, মনে করো মাইন্ড করতে পারে, ঠিক আছে। দেখবো কতক্ষণ পারো, এটাই শুধু দেখবো, যদি বেশিক্ষণ না পারো তাহলে মাইন্ড করবা না, জাস্ট ফ্যানটা ঠিক করে যতটুকু ব্যায়াম করা যায় ততটুকু ব্যায়াম করে দুইজনে, পরে যদি দেখি যে তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে তোমাকে আমি রাখবো না। আর যদি দেখি যে অনেকক্ষণ তুমি পারো, ব্যায়াম করতে পারো, তাহলে তোমাকে রাখবো রাতের জন্য, মানে আমরা দুজন আবার ব্যায়াম করা শুরু করবো। ব্যায়াম তো শরীরের জন্য অনেক ভালো, যদি দেখি যে ওর প্রতি ব্যায়াম করতে যায় হাঁপায় যাও, তাহলে তো তোমাকে রেখে দাও। এখন তাহলে কোন সময়টা তুমি এখন তুমি যদি আমার এখানে থাকো, হ্যাঁ তুমি যদি আমার এখানে থাকো, তোমার বউ কিছু বলবে না? কিছু করার জন্য আমি কল দিয়েছিলাম, তোমার বউ কথা বলছে পাশে থেকে, আমি তো শুনছি তখন। কিন্তু যদি বানাতে বলে বলেন যে তোর যদি আমার ফোন দেয় যে তুমি কই আছো, এই মুহূর্তে যদি বলতে থাকে তোমাকে,
তখন তখন তুমি আমার এখানে থাকবা। কল দিবে না। তুমি কি বাচ্চাটা চিনিছো? বাচ্চা পড়াইছো? না, বাচ্চা একটা পড়েছে। আর নেওয়া হয়নি। কয় বছরে? তা হচ্ছে 7 বছর বাচ্চা বয়স, 7 বছর পড়ছে। তো অনেক। কেন এত বছরের মধ্যে শুধু একটা ওঠাইলা? একটাই। তাহলে তো তোমার কি দুর্বল চলবে তুমি? না না না, আমার ওয়াইফ একটু শারীরিক সমস্যা তো। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এই জন্য 8 বছরে একটা ফুটাইছো তুমি। ব্যাপারটা কেমন না? শরীর অসুস্থ হলো তো? শরীর অসুস্থ হলো তো? শরীর ভালো না, ওর শরীর অসুস্থ, ওর শরীর ভালো না, শরীর আমাদের চেয়ে নরম হয়ে গেছে, শুরু হয়ে গেছে। একটু বেশি বেশি করে তুমি ভিটামিন খাওয়াও তোমার বউরে। শাকসবজি বেশি করে খাওয়াবা। বলতেছি শাকসবজি বেশি করে খাওয়াবো তোমার বউরে। আচ্ছা, এখন যেটা বলি শোনো, যদি তোমার বউ কোনো কিছু মনে নাই করে তাহলে তুমি আমার এখানে চলে আসো, ঠিক আছে? রাতের বেলা থাকবা, খাবারের কাপ মনে করো আমরা 3-4 বার জিম করবো দুইজনে একসাথে, ঠিক আছে? বডি বিল্ডিং। যদি দেখি যে বেশিক্ষণ জিম করতে না পারো তাহলে আল্লাহ হাফেজ। ওকে? কোনো কিছু পরে করবা না নাকি এমনিতেই? জিম করার সময় তোমার যে ছোট ভাইটা আছে না, তোমার ছোট ভাইয়ের উপর কি ক্যাপ লাগাই নেবা না কোনো কিছু? অবশ্যই ক্যাপ লাগাতে হবে। না, ক্যাপ লাগাতে হবে। ক্যাপ লাগানোর জন্য অবশ্যই তুমি জিম করতে গেলে যদি ক্যাপ না লাগাবার পরে তোমার ইয়ে থাকতে পারে, মানে কি বলে এটাকে, সমস্যা হতে পারে না, বলো? এই জন্য মনে করো কোনো কিছু একটা নিয়ে আসবা কিন্তু সাথে করে। ওকে? আমার ওই যে মানে ব্যায়াম করার সময় যেন ই না হয়, ঠিক আছে? মানে ক্যাপ যেন মানে ছিঁড়ে না যায়, ঠিক আছে? জিম করার সময় যেন কোনো সমস্যা না হয়, যে যেন ব্যায়াম হবে আপনার কাপ। ওকে, ঠিক আছে। তো এখন রাখলাম, আর যখন আসবা তখন বাসাতে চেনো, বাসার নিচে এসে ফোন দিও তুমি, ঠিক আছে? ওকে, তাহলে রাখলাম এখন।